1 মিনিটেই বানিয়ে নিতে পারবেন এরকম একটা মজাদার ড্রিঙ্ক বা লাচ্ছি। আর ইফতার যদি এই লাচ্ছিটা থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক বেশি এনার্জি দিবে। চলুন তাহলে দেখি এই মজাদার লাচ্ছি বা ড্রিঙ্কটা আমরা কিভাবে বাসায় তৈরি করেছি। একেবারে অল্প সময়ে কিন্তু এটা তৈরি করা যায়। চলুন তাহলে দেখি। প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজি দুধ। তারপর এখানে আমি দিয়ে দিব কয়েকটা বাদাম। আমি এখানে প্রায় 8 থেকে 9টার মতো বাদাম দিয়ে দিয়েছি। এখানে এখানে 5-6টার মতো খেজুর দিয়েছি, আর এখানে প্রায় 20 থেকে 25টার মতো দিয়েছি কিশমিশ, আর এখানে আমি দিয়েছি 2টা কলা। ব্যাস, শুধুমাত্র এটুকু দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন। আমি এখানে আরো দিয়েছি নারকেল, আর এখানে দিয়েছি গুঁড়া দুধ, আর স্বাদ মতো চিনি দিয়েছি। আর এই উপকরণ দিয়ে যদি এই লাচ্ছিটা বা এই ড্রিঙ্কটা আপনারা সারাদিন রোজার পরে খান, আপনারা দেখেন খাওয়ার পরে শরীরটা একেবারে ক্লান্তিনেস হয়ে যাবে যদি একবার এটা বানিয়ে খান। এই লাচ্ছিটা যে পরিমাণ ভালো লাগে, আপনি কখনোই বাজারের বা দোকানের লাচ্ছি এত মজার স্বাদ কখনোই পাবেন না। এই অল্প উপকরণ দিয়ে যে এত মজার একটা লাচ্ছি বানানো যায়, আপনার একবার বাসায় বানালে প্রত্যেক দিন ইফতার আগে এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। তারপর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু প্রোটিনে ভরপুর একটা ড্রিঙ্ক বা লাচ্ছি যাই বলেন। আর ইফতারের জন্য তো একটা শান্তি এটা, যেটা খেলে মন প্রাণ সবকিছুই ভরে যাবে। দেখেন, তারপর আমি একটা গ্লাসে সার্ভ করে নিয়ে এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। তারপর এখানে আমি একটা খেজুর কেটে তারপর এখানে একটু গার্নিশ করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এই লাচ্ছিটা। আর এই লাচ্ছিটা যে এত বেশি ভালো লাগে, দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা দুধ থাকলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে, সাথে কিন্তু কয়েকটা বরফের টুকরা দিতে পারেন, আরো ভালো লাগবে।